করে বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাদ্যখানা পৌঁছে দিলে, খাবারখানা আগিয়ে দিলে। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবের স্ত্রী খাদিজা আমার হাবিবের জন্য এত কষ্ট করে বুক টেনে পাথর ধরে ঝুলে আমার হাবিবের জন্য খাবারখানা পৌঁছে দিয়েছে, খাবারখানা আগিয়ে দিয়েছে। আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব এই পাহাড়ের চূড়ায় ইবাদত করে। আমার হাবিবের স্ত্রী খাদিজা কষ্ট করে হলো হাবিবকে খাদ্যটা পৌঁছে দিয়েছে। এই যে হাবিবের জন্য আমার হাবিবের স্ত্রী কষ্ট করে ওটা, এটা আমি আল্লাহ আমার দরবারে এত পছন্দ হয়েছে। আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলো সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর যত আওলাদ সব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটা ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু উনি খালি এসেছেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসালে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নিজের ফুফুতো ভাই যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, তারপরের দিনেই উনি মুসলমান হয়েছে। আশারায়ে মুবাশশিরা 10 আশার মানে 10 বাশশারা ইবাশশিরি থেকে মুবাশশির 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবা। প্রথম সারির নবীর নাম ধরে বলেছেন জান্নাতি 10 জন। আলহামদুলিল্লাহ নবী সব সাহাবারাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর প্রথম সারির 10 জনের নবীর নাম ধরেছে। এই 10 জনের মধ্যে একজন ছিলেন উনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, পরে দিনে উনি মুসলমান হয়েছে। আর 4 নম্বর মুসলমান ছিলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী বলতেন তোমরা যদি কেউ জিন্দা শহীদ দেখতে চাও, শহীদ কিন্তু জিন্দা হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। ওটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো আর জোরে বলা গেল না। যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরি উহুদের যুদ্ধে 80টা তীর নিজের সিনার মধ্যে শরীরের মধ্যে নিয়েছেন। 80টা একটা তীরও আমাদের নবীকে লাগে না। একটা তীর আল্লাহর রাসূলকে লাগে আমাদের নবী বলেছেন ওটা আমি আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো 50 জন সাহাবাকে নবী উহুদের পাহাড়ে দাঁড় করিয়ে দিলেন। তোমরা এইখানে দাঁড়াবে, সরবে না। হাড়ি জিতি যাই হোক ওই জায়গা ছেড়ে নামবে 50 জন। প্রথম দিকে কাফেররা উহুদের ময়দান ছেড়ে ছুটে চলে যাচ্ছে। সব যে মালগুলি এনেছিল ওগুলো উহুদের ময়দানে ফেলতে ছুটছে। ওই 50 জন সাহাবা দেখলেন সাহাবারা সামনে মাল কুড়োচ্ছে। ওনারা ভাবলেন যুদ্ধ শেষ। ওনারা জায়গা ছেড়ে নেমে এই মাল কুড়াতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, ইনারা তখন মুসলমান হন। ইনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে একটা দল সাহাবাদের উপর আক্রমণ করে দিল। সাহাবারা ছন্ন ছাড়া হয়। আল্লাহ নবী কিছু সাহাবা মদিনা শরীফে চলে যায়। তলোয়ার খানা নামিয়ে বাড়ির দিকে চলে গেল। কাফেরা লটিয়ে দিল। তোদের নবীকে শহীদ করে দিয়েছি। আল্লাহ রাসূল সাহাবা
জন্য লড়াই করব, কার জন্য লড়াই করব? আল্লাহ নবী চলে গেলেন, সাহাবারা মদিনা শরীফে চলে যায়। সাহাবাদের বিবিরা, সাহাবাদের মেয়েরা, সাহাবাদের মায়েরা, বোনেরা, সাহাবাদের বাড়ির মহিলা সীমানায় দাঁড়িয়ে গেলেন, বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলেন, দরওয়াজাটা কাট করে দিলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা বাড়িতে ঢোকা হবে না, বাড়িতে আসা হবে না, যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে দিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? নবীকে না আনলে ঢুকতে দেবো না, নবীকে না আনলে যাওয়া হবে না। ও রাসূলুল্লাহ, সাহাবারা যাওয়ার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে দিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে আনলে কাউকে ভিতরে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে আনলে কাউকে ভিতরে ঢুকতে দেবো না। ও জওয়ানকে আল্লাহ আমাকে রুকুমে আল্লাহ নবী ওহুদে পারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী দূরে জামান শরীফের কথা খারাপ 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ আমাকে রুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাবার সময় নবীকে নিয়ে গেলেন আর বাড়ি ফিরছেন একা একা, কাউকে ঘরে ঘরে ঢুকতে না। যতক্ষণ আমাদের নবীকে না আনবেন কাউকে ঘরে ঢুকতে দেব না। আমাদের নবী কই? নবী নবী পাক ওদিক থেকে বলছেন, আমি নবী জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এই নবী পাকের নূরে জামান শরীফের কথা আল্লাহ পাকের হুকুম সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। সাহাবারা আবার ওহুদে ছুটলেন। নবী পাকের কাছ থেকে সাহাবারা যখন ছন্ন ছড়া হয়ে গেলেন, 12 জন সাহাবা খালি আমার নবীকে ঘিরে রেখে 12 জন কাফেরদের একটা দল আসছে। মাত্র 12 জন, 11 জন আনসার মদিনা শরীফের সাহাবা, সাহায্যকারী, একজন মুহাজির হিজরতকারী সাহাবী, এই একজন ছিলেন সুবাইর ইবনে আব্দুল্লাহ, হযরতে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। এই 12 জন সাহাবা নবীর কাছে যে যুদ্ধে আমার নবী পাকের লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকের লোহার টুকরো গিতে গিয়েছে। যে যুদ্ধে আল্লাহ নবী নূরে দান মুবারকটা শহীদ হয়েছিল। কাফেরদের দল যখন আসে নবী পাক বলেছিলেন, তোমাদের মধ্যে কেউ আছে এদের করে আটকাবে, যে এদের আটকাবে আমি নবী বলছি তাকে আমি নবী আল্লাহর জান্নাতে আমার সাথী বানানো হবে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ হুজুর আমি চাই। নবী বলেন, তুমি আমার কাছে থাকো। এই করে 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একে একে 11 জন শহীদ হয়ে গেলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর নবী আর নবী পাক বলেন, এবার যাও। হযরত আবু তালহা চলে গেলেন। ও জওয়ান, কাফেরদের সঙ্গে লড়তে শুরু করে দিয়ে কাফেরদের সঙ্গে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে অনেকটা পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহ নবীকে কাঁধে পারে উঠিয়ে দিয়ে কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন। কাফেরদের সঙ্গে লড়ে ও জওয়ান, কাফেরদের কোলে পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে কোলে করে তুলে পারে আগিয়ে দিয়ে পারে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ে কাফেরদের সঙ্গে লড়ে গোটা শরীর খানা ধীরে ঝাঁঝরা হয়ে গেল। গোটা শরীর খানা ধীরে ঝাঁঝরা হয়ে গেল। আর দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে লুটিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কেমন আছেন? আপনার কি অবস্থা? আল্লাহ নবী চোখ ভরা পানিতে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
আমার আবু তালহাকে দেখেন, আমার আবু তালহাকে দেখেন। আল্লাহ নবী চোখ বড় বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে ও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী এখান থেকে আল্লাহ আমাকে জানালে তোমার থাকার জায়গা খানা আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবু তালহা এখান থেকে জান্নাতে তোমার থাকা জায়গাটা নবী দেখতে পাচ্ছে। জোরে বলবেন না। দিনের জন্য সাহাবাদের দেখে আল্লাহু আকবার 80টা তীর ওটা সিনা হাজরা হয়ে গেছে। তারপরও কিন্তু আমার নবীকে লাগতে দিচ্ছে না। ওই অবস্থায় ছুটে নবীকে ধরে উহুদের পাহাড়ে উঠিয়ে দিচ্ছেন। কেন? কাফেররা জানা নবীকে কে সহজে ধরতে না পারে, নবীকে একটু উঁচুতে উঠে জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও তোমরা আমার আবু তালহাকে দেখো, এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর মুসলমান ছিলেন যেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলে পরে তিনি মুসলমান হয়েছেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী নবীজির ফুফুতো ভাই। আল্লাহর রাসূল বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে, তোমার মতন সেজে ফেরেশতা এসেছে। জোরে বলবেন না। তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা এসেছে। নবী বলেছেন মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে জুবাইর ইবনে আওয়াম। নবী বলেছে তোমার ভঙ্গিমায় ফেরেশতা নাযিল। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ নবী যুদ্ধে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে চলে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পেলে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় গলদে পাগড়ি পরে ঘোড়া পিঠে বসে গেলেন। যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলদে পাগড়ি পরেছো বাবা, গলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ আমাকে দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো, বদরে যত ফেরেশতা আল্লাহ নাযিল করেছে সবার মাথায় হলদে পাগড়ি। জোরে বলা গেল না? জুবাইর তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতা নাযিল হয়েছে। আবু বকর সিদ্দিকের পরে উনি মুসলমান, মাত্র 15 বছর বয়স। এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একা একদিকে অপর দিকে 1000 হুজুর যুদ্ধ চালিয়েছিলেন। উনি একা 1000-এর সঙ্গে যুদ্ধ করতেন। কাফেররা খালি যুদ্ধের ময়দানে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়িটা কই। সুবহানাল্লাহ। কাফেররা খালি যুদ্ধে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়ি কই। উনি তো একাই ময়দান ফাঁকা করে ফেলে। সুবহানাল্লাহ বললেন না? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা, যিনি মিশরের যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে মিশরে যুদ্ধের জন্য মিশরে পাঠিয়েছেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যে আমার ইমরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 হিজরিতে কাফেরদের কাছ থেকে খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে আযাদ করে হযরত ওমর ফারুকের হাতে উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 15 হিজরি। হযরতে আমার ইমরাস রাদিয়াল্লাহু তাআলা যিনি 8 হিজরিতে মুসলমান হয়েছে। মুসলমানদের মধ্যে হিজরত ছিল আবিসিনিয়া মুসলমান মক্কার কাফের বেঈমান বেদির মুশরিক সব বসে গোল টেবিল করেছে। গোল টেবিল মুসলমানরা আবিসিনিয়ায় গিয়ে বিনা বাধাতে দিন পালন করছে। ওদের মক্কা শরীফে না ফিরে আনলে ওদের উপর জুলুম করা যাচ্ছে না। কি হবে? যে কোনো উপায়ে ওদের উপরে মক্কা শরীফে ফিরাতে হবে। আবিসিনিয়া নাজ্জাসী বাদশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা আমাদের নবী গায়েবানা আদায় করেছিলেন। জোরে বলো আর একটু জোরে বলা গেল না। নাজ্জাসী বাদশা জানাজা আল্লাহর রাসূল পড়েছেন। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাজ্জাসী বাদশার একটা বন্ধুত্ব ছিল। অনেক মাল সম্পদ উপঢৌকন দিয়ে পাঠিয়ে যাও নাজ্জাসী বাদশাকে কি এগুলি দেবে আর কথোপকথনের মধ্যে বলবে ওই মক্কা শরীফের লোকগুলোকে যেন ফিরিয়ে দেয়। তাছাড়া মুসলমানদের উপর জুলুম করা যাচ্ছে না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে নাজ্জাসী বাদশাকে সব উপঢৌকন মালপত্র দিয়ে কথোপকথনে বললেন আমাদের মক্কা শরীফের কিছু মানুষ নতুন দিন খুলেছে ধর্ম। তারা এই আবিসিনিয়া এসে উঠেছে। আপনার কাছে অনুরোধ ওদের কথা আপনি মক্কা শরীফে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা সাহাবাদের ডাকলেন। কথোপকথনের মধ্যে আল্লাহ নাজ্জাসী বাদশার মনটাকে আল্লাহ নরম করে বলুন না সুবহানাল্লাহ। একটু রাগান্বিত হয়ে ওই মাল উপঢৌকন যেগুলি দিয়েছিল ফিরিয়ে ধরো। তোমার মাল আমি নেব না। তোমার মাল আমি নেব না। তুমি এদের বিরুদ্ধে আমাকে বলতে এসেছো 70 দিনের বিরুদ্ধে। ধরো যাও তোমার মাল নিয়ে তুমি চলে যাও। দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে বলতে আসবে না। আমি অবাক হয়ে যাই তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এখনো গেলে না। তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম, তবে দ্বিতীয়বার আর আসবে না। এই মাল দিয়ে ওনাকে আবিসিনিয়া থেকে বার করে দিল। এই কথাটা ওনার অন্তরে গেঁথে গেল। 70 দিন এখনো গ্রহণ করলেন। ওই কথাটা ওনাকে তাড়া করে বেড়াতো। সহ্য হলো না। 8 হিজরিতে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এই 8 হিজরিতে মক্কা শরীফ থেকে ছিটকে পার হয়ে গেলেন মদিনা শরীফে মুসলমান হবে। জোরে বলবেন না। রাস্তায় যায় মুলাকাত হয়ে গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে উসমান ইবনে তালহা। খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু দুজনের সঙ্গে দেখা হলো। খালিদ বিন ওয়ালিদ 150 বেশি যুদ্ধে খালিদ নেতৃত্ব দিয়েছেন সেনাপতির। এত হারেন প্রত্যেকটাতে আল্লাহ ওনাকে জয়ী করেছেন। যেটা বলবেন যে টুপিটা মাথায় যুদ্ধ করতে ওই টুপিটা আল্লাহর নবী নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির সঙ্গে জড়ানো ছিল। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতে চলে বল খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ ইন্তেকাল হবার আগে বিছানায় শুয়ে কান আর বিবিকে বলছে দেখো তো শরীরের এমন কোন জায়গা বাকি আছে কি দেখো তো যেখানে তলোয়ারের আঘাত তীরে দাগ হতে বাকি আছে। শরীরে এমন কোন জায়গা যেখানে তলোয়ারের আঘাত আর তীরে দাগ। ওনার বিবি গোটা শরীর থেকে বলে শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের দাগ নাই আর তীরে দাগ নাই। ঝরঝর করে গোটা শরীরটা আল্লাহ দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে তলোয়ারের আঘাত আর তীরে দাগ হয়ে গেল। তারপর শহীদ হলাম।
গোটা শরীরটাই তলোয়ারের দাগ তীরে দাগ শহীদ হলাম। ওনার বিবি বলছে কেন মন খারাপ করে? আল্লাহ আল্লাহকে সাইফুল্লাহ করেছে আল্লাহ তলোয়ার, আপনি যে শহীদ হবেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জওয়ানকে আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে আল্লাহ নবী উত্তর করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা খালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবীকে জানিয়ে দিয়ে বাবা তুমি শহীদ হবে, অমুক জনকে বলে দিয়ে বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দিয়ে বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা খালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে মাথা নত করবে না। ও বাবা খালিদ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কার কাছে হারবে? না না আল্লাহ তোমাকে সাইফুল্লাহ করেছে, সাইফুল মানে তলোয়ার। আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার করেছে, আল্লাহ তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না। জোরে বল দুজন। আর আমার ইবনুল আস এই তিনজন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে যাচ্ছে অষ্টম হিজরি মুসলমান হবে, অষ্টম হিজরি মুসলমান হবে। আল্লাহ নবী দরবারে গেলে হযরত খালিদ বিন ওয়ালিদ হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা দুজনে মুসলমান হয়ে গেলেন। জোরে বল আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী নূরের হাতটা বাড়িয়ে রেখেছে, নবী নূরের হাত হযরত আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই হাতটাকে একটু টেনে নিয়েছিলেন। আল্লাহর রাসূল বলে ফেলে কি ব্যাপার তুমি মুসলমান হবে না? মুসলমান হাত সরিয়ে নিলে হুজুর বিয়াদে মুসলমান হব, তবে আমাকে হুজুর বলতে হবে আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি maaf হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসেন বা আল্লাহর জন্য হিজরত করে আল্লাহ পাক দয়াময় দয়া করে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেয়। হুজুর মুসলমান হলেন অষ্টম হিজরি। যতদিন নবী পাকের সোহবত পেয়েছে জীবনও কোনোদিন আমার নবীর দিকে চোখটা তুলে তাকায়নি, লজ্জায় দেখতে পারতেন না। আল্লাহ নবী দরবারে গেলে চোখটা নিচের দিকে থাকতো, নবী পাকের দিকে জীবনও তাকায়নি। হযরতে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জানা কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর করেছে, মিশরের গভর্নর করেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর। ওনার ছেলে একটা গরিবের ছেলেকে বলতে চলো দুজন মিলে ঘোড়ার রেস খেলবো, ঘোড়া দৌড়। দুজন মিলে ঘোড়া দৌড় খেলে, গরিবের ছেলে জয়ী হয়ে গেল। গভর্নরের ছেলে গরিবের ছেলেকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে চাবুকের বাড়ি দুররা পেটের পিঠে ছিল। কিতাব এসেছে শরীর ফেটে কোমর ফেটে রক্ত ঝরছে। কানতে কানতে বাপকে কি বলা, বাবা আমাকে গভর্নরের ছেলে কেন না কারণ এটা চলো বিচার চলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলো দরবার ফারুক আযমের দরবারে এসে বিচার হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, দ্বীনের জন্য যে খিদমত আল্লাহু আকবার সফর থেকে ব্যবসা থেকে কোন জায়গায় লভ্যাংশ হিসাবে খুশবু এসেছে, খুশবু আতো
হযরত ওমর ফারুক মদিনা শরীফের মহিলাদের করে দিয়ে পাঠাচ্ছেন ছোট ছোট জায়গায় ভাগ করে মদিনা শরীফের মধ্যে বন্টন হবে। উনার বিবি বললেন হুজুর আমি তো বসে আছি আমাকে দেন না ওই এতটা জায়গায় জায়গায় ভাগ আমি করে দিই। হুজুর বললেন কেন হুজুর না 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 হুজুর আমাকে দেন না বারবার যখন বলে হুজুর তখন বললেন আমার বড় ভয় হয় আমায় ভয় হয় কেন না তুমি যে শিশিতে আতরগুলো ঢেলে ভাগ করবে তোমার হাতে লাগবে কাপড়ে লাগবে আমার ভয় হয় কিয়ামতে যদি আল্লাহ আমার থেকে ওটা হিসাব চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা গরিবের মাল তোমার বিবির হাত থেকে তোমার বিবির কাপড়ে লেগেছে হাতে লেগেছে আমি ওমরের বড় ভয় হয় সেদিন আল্লাহ দরবারে এর জবাব আমি কি দেব জোরে বল এটা হযরত ওমর বসে কান লোক জিজ্ঞাসা করতে হুজুর আপনি তো কাঁদছেন হুজুর বললেন ভয় হয় দরিয়া দাজলার কিনারা যদি একটা পশু পানি না পান করার কারণে যদি মারা যায় ভয় হয় কিয়ামতে যদি আল্লাহ আমার থেকে ওই হিসাবটা নেয় তোমার জামান একটা পশু পানি না পান করার কারণে মারা গিয়েছে আমি আল্লাহ দরবারে সেদিনকে জবাব দেব। এটা হযরত ওমর জোরে বলবেন না ঈদের দিন সকালে 12 হলে নামাজে যাচ্ছেন নামাজ ইমাম গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা পৃথিবীর আর্ধেকটা যিনি রাজত্ব চালিয়েছেন জানার নাম শুনলে চোখে দেখলে নয় জানার নাম শুনলে কাইসারের রোম কাঁপতো ভয়ে হযরত ওমর এই নামে কাঁপতো নামে চোখে দেখা অনেক দূরের কথা ভূমিকম্প হলে হুজুর মারতেন এ জমিন থামো আমি কি তোমার উপর ইনসাফ করিনি জমিন আমি কি তোমার উপর ইনসাফ করিনি আল্লাহ পাকের হুকুমে থামো আল্লাহ পাকের হুকুম ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত জোরে বলা গেল না ঈদের নামাজের জন্য 12 হয়ে দেখছেন পায়ে দিবার জুতোটা নাই বিবিকে বললাম আমার জুতো কই বিবি চোখ দিয়ে টপ কি জীবন সাহাবা আল্লাহু আকবার কি হলো জুতো হুজুর জুতোটা এতবার ছিঁড়ে গিয়েছে আহা আর এতবার সেলাই করা হয়েছে হুজুর ওই জুতোটা যে আবার সেলাই করব সেই জায়গাটা নাই হুজুর খলিফাতুল মুসলিমিন আয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পায়ে দেওয়া জুতো এতবার ছিঁড়ে গিয়েছে এত সেলাই করা এতবার ছিঁড়েছে এতবার সেলাই করা আমার ওই ছিঁড়া জুতোটা যে সেলাই করে দেব ওই সেলাই করাটার মতন জায়গা ইসলাম জাহানের খলিফা গোটা পৃথিবীর তিনি প্রত্যেকটা শাসন চালিয়েছেন আল্লাহ নবীর কম বেশি 1.5 লক্ষ সাহাবা 1,25,000 থেকে 1.5 লক্ষ এই 1.5 লক্ষ সাহাবার মধ্যে উনি একা নবী পাক জানার নাম ধরে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ পাকের দরবারে চেয়েছেন আল্লাহ খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দ্বীনে ফিরিয়ে আল্লাহ খাত্তাবের বেটা আল্লাহ দ্বীনে ফিরিয়ে দেন আল্লাহ নবী কাবা শরীফের গিলাফ ধরে নাম ধরে চেয়েছেন উনি হলেন হযরত ওমর জোরে বলে আলেকে জোরে বলা গেল না বিবি বলছে হুজুর জুতোটা এমন জায়গা নাই যে আবার সেলাই করে দেব ওই সেলাই করাটার মতনই জায়গা এতবার ছিঁড়েছে জুতোটা আর এতবার সেলাই করা হয়েছে ইসলাম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খালি পায়ে হেঁটে ঈদগাহে চলে গেলেন নামাজে ইনি আমাদের রাসূলের সাহাবী ইনি আমাদের ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ দরবারে বিচার হয়ে গেল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে মেরেছে ছেলে হুজুর ডেকে পাঠালেন গভর্নরের ছেলেকে ডাকা হলো গভর্নরের ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি মেরেছো জি কেন এই কারণ ফারুক আলম বিচার দিলেন গরিবের ছেলের হাতে দুররা দাও চাবুক বেত গরিবের ছেলেকে দেয়া হলো হযরত ওমর বললেন গভর্নরের ছেলেকে মারো গভর্নরের সামনে গভর্নরের ছেলেকে গরিবের ছেলে পিটছে হুজুর বললেন গভর্নর শরীফ থেকে দামি জামা খুলে দাও হুজুর উনি গভর্নর উনি কি না
ওনার শরীর থেকে পোশাক দামি জামা হলো কেন তাতে করে আগামী দিন এরকম কোন দায়িত্বপ্রাপ্ত লোকের ছেড়ে মনে চিন্তাটা না হয় আমার বাপ এই দায়িত্ব আছে বলে আমার সাতগুণ মা আমার বাপ অমুক পদে আছে আমি তামি ছেলে সাতগুণ মা গাসানে বাদশা গাসান একটা দেশের বাদশা গাসানে বাদশা মুসলমান হয়ে গেল বড় জুব্বা পরে কাবা শরীফে এসে কাবা শরীফ তওয়াফ করছে গাসানে বাদশা এই পায়ের কাছে জুব্বাটা এত বড় ছিল পিছনে লুটাচ্ছে একজন মানুষ তওয়াফ করছে ভিড়ের মধ্যে একজনের পা ওই জুব্বার নিচের অংশই পড়ে গেল ডিপ গাসানে বাদশা তওয়াফ করতে ওনার দিকে ঘুরে একটা টেনে চর দিয়েছে দেশের বাদশা একটা গরিব কি হযরত ওমর ফারুকের দরবারে পিছাচ্ছে রাদিয়াল্লাহু হুজুর আমাকে গাসানে বাদশা মেরেছে গাসানে বাদশাকে ডাকা হলো মেরেছেন কেন হুজুর আমি তওয়াফ করছিলাম আমার জুব্বায় পা দিয়েছে ফারুক আযম বললেন আপনি বড় জুব্বা বলেছেন লোকের ভিড়ে তওয়াফ করছেন আপনার কাপড়টা সামলাবার দায়িত্ব আপনার বড় জামা ওটা আপনার দায়িত্ব আজকে রাতের মধ্যে যদি মাপ না চেয়ে নিতে পারেন ওনাকে খুশি করে মাপ যদি না চাইতে পারেন আগামী কাল লোকের সামনে আপনার গালে লোকটা চর মারবে দেশের বাদশাকে বলছে ওই গরিব সবার সামনে যেমন আপনি চর মেরেছে যদি আজকে রাতের মধ্যে ওনার থেকে মাপ না চাইতে পারেন উনি আপনার গালে চর মারবে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমার আসকে পাঠিয়ে দিলেন মিশর ৩,৫০০ সৈন্য দিয়ে মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখছেন হুজুর এদের সৈন্য অনেক আরো কিছু পাটা আরো ৪,০০০ সৈন্য চিঠিতে লিখেছেন প্রত্যেক এক হাজারের সাথে ৪ জন করে পাঠিয়েছে প্রত্যেক এক হাজারের সাথে একজন করে ৪,০০০ মোট ৪ জন এই এক একজন আরো এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা এই ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম যিনি ওই যুদ্ধে একা ১,০০০-এর বেশি মানুষের সঙ্গে উনি একা লড়াই করেছেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মক্কা শরীফে আছেন ও যুবক ও আমার মুরব্বি বাপদাদা কানেতে আওয়াজ এসে গেল কানেতে শব্দ এসে গেল আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে আল্লাহ নবীকে শহীদ করে দেবে আল্লাহ নবীকে জানে মেরে দেবে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না উঠে দাঁড়িয়ে গেলেন তলোয়ারটা পার করে পাগল হয়ে গেলেন দেওয়ানার মতন হয়ে গিয়ে পিঠ টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে দিলেন ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা এত চিন্তিত কেন বাবা এত পেরেশান কেন বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী কানেতে আওয়াজ এসে গেল আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে শহীদ করে দেবে জানে মেরে দেবে আমি জুবাইর সহ্য করতে পারলাম না আমি জুবাইর দিওয়ানা হয়ে গেলাম তলোয়ারটা বার করে আপনার জন্য বার হয়ে গেলাম আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা সামা আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান জুবাইর তুমি হলে ইসলামের প্রথম যে প্রকাশ্য তলোয়ার তুলেছে দিনের মধ্যে প্রথম ওটা হচ্ছে তুমি তোমার আগে ইসলামে কেউ তলোয়ার তুলতে পারে না তুমি হলে প্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছো জোরে বলো জোরে বলা গেল না দিনের জন্য যে খিদমত আল্লাহু আকবার তিন সাহাবা কাফেরদের বলেছে
তোদের ক্ষমতা থাকলে আমাদের দেখাবে তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা পারলে আমাদের বাঁধা দিয়ে তিনজন একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী নিজের চাচা ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন আল্লাহ রাসূল বলেছেন যে আমার চাচার কবরটা জিয়ারত করবে কবরের পাশে দাঁড়াবে আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে বললেন না সুবহানাল্লাহ। দুই নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিন নম্বর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা কম কষ্ট সাহাবাদের কম দুঃখ দেয় জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান চাচা ছিল কাফের ওনার চাচা ছিল কাফের কিতাবে এসেছে এত কষ্ট দিয়ে দিন থেকে সরাতে পারে জোরে বলা গেল না খাজুর গাছে তৈরি পানিতে জড়িয়ে দিল ও জমাকে খাজুর গাছে পাতা তৈরি বানিয়ে শরীর খানা জড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল আগুনটা জোরে জোরে একদিক থেকে আর একদিকে পৌঁছে গেল শরীরের চামড়া খানা পুরে খসে পড়ে যায় গোস্ত খানা শিক্ষা হয়ে গেল নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খানা লাঞ্চে চলে গেল চাচা কাঁপে দাঁড়িয়ে গেল জুবাইর আল্লাহকে বলে দাও নবীকে বলে দাও কলেমা খানা ছেড়ে দাও ও জুবাইর মানা কাকে বলে মুহাম্মদ কাকে বলে আল্লাহ রাসূলকে কেন মেনে নে আল্লাহ রাসূলকে কেন ভালোবেসে নে আল্লাহ রাসূল সাহাবী হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খোসা শরীরে গোশত খোসা শরীরে গোশত শিক্ষক অবস্থায় চাচাকে জানিয়ে দিয়ে চাচা জান আমি জুবাইরকে যদি মেরে ফেলে আমি জুবাইর যদি শহীদ হয়ে যায় আমি জুবাইর আমার অন্তর থেকে আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান গোটা শরীর খাজুর গাছের পাতা তৈরি পাটি দিয়ে জড়িয়ে দড়ি বেঁধে আগুন ছড়িয়ে যুবকগুলো দেখছো বসে গোটা শরীর দড়ি বেঁধে আগুন ধরিয়ে চামড়া খসে গোস্ত সিদ্ধ তখন চাচা বলতে জুবাইর ছেলে তখন বলছে চাচা শহীদ হয়ে যাব অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে জোরে বলে আর কে জোরে বলা গেল না সাহাবাদের দেখেন দাবি করলে হয় না সমাজ আমাদের সুদে গেছে সমাজ সুদে ভরে গেছে বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা করছে নাউজুবিল্লাহ এলাকা ধনী মানুষ ব্যাংকে যেতে হবে না ব্যাংকে গেলে 9% ইন্টারেস্ট আমাকে 5% হিসাবে ধনী মানুষ সমাজে সুদে টাকা খাটায় ঠিক বলছেন না ভুল বলছি আস্তাগফিরুল্লাহ বলে বাড়ির মেয়েগুলো সমিতি খুলে একটা সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে ইবাদত কবুল হবে না ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না ভালো সুদ খেয়ে ফেলেছে সুদে টাকা খাটিয়েছে আল্লাহ দরবারে খালেস দিলে তওবা করে টাকাগুলো মিটান না জাতের কোনো গল্প নাই কে বললে আপনাকে এই ছেলেগুলো বাড়ি তোমাদের আমাদের এই গ্রামে বাড়ি হ্যাঁ সত্যি এই গ্রামে হ্যাঁ কোথা বাড়ি বলো এই কোথা থেকে এসেছো তোমরা